2025 সাল ছিল অ্যানিমে ফ্যানদের জন্য সেরা একটা বছর, বা 2026 সাল এর থেকে অনেক বেটার হতে চলেছে। কারণ 2026 সালে আমরা অনেক পপুলার অ্যানিমের কামব্যাক দেখতে পারবো। তুমি যদি নিউ অ্যানিমে ওয়াচার হও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য একদম পারফেক্ট। আর তুমি যদি অ্যানিমে ফ্যান হও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য ফিউচার রোড ম্যাপ। কারণ আজকে আমরা কথা বলতে চলেছি জাম্প ফেস্টা 2026 নিয়ে। কিন্তু প্রশ্ন হলো জাম্প ফেস্টা কি? জাম্প ফেস্টা হলো এমন একটা ইভেন্ট যেখানে জাপানের সবচেয়ে বড় মাঙ্গা পাবলিশার শোনেন জাম্প তাদের আপকামিং অ্যানিমে প্রজেক্টগুলো একসাথে শোকেস করে। সহজ ভাষায় বললে তারা এখানে ফিউচার অ্যানিমে গুলো রোড ম্যাপ রিভিল করে। এখান থেকে ঠিক হয় কোন অ্যানিমেটা শেষ হবে, কোনটা নতুন ভাবে শুরু হবে, এন্ড কোন অ্যানিমেটা হিস্ট্রি বানাবে। এন্ড বিশ্বাস করো ভাই, 2026 সালের জাম্প ফেস্টা ছিল একদম পিক লেভেলের। চলো ধীরে ধীরে সব অ্যানিমে সম্পর্কে জেনে নেই। প্রথমে আসি মাই হিরো একাডেমিয়া দিয়ে। যারা জানে না, মাই হিরো একাডেমিয়া হচ্ছে এমন একটা অ্যানিমে যেখানে সবার কাছে সুপার পাওয়ার আছে, আর এই ওয়ার্ল্ডে আমাদের মেইন ক্যারেক্টার ডেকুর কাছে কোনো পাওয়ার নেই। এন্ড এটাকে গল্পে তারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই অ্যানিমে সিরিজটা শেষ হয়ে গেছে, কিন্তু জাম্প ফেস্টাতে এটার কনফার্ম হলো একটা নতুন স্পেশাল এপিসোড যার টাইটেল হবে মোর। এটাতে কভার করা হবে ফাইনাল মাঙ্গা ভলিউম 431 কে, মানে যারা ফাইনাল এপিসোড এটার প্রপার এন্ডিং করবে। এই এপিসোডের রিলিজ ডেট হলো 2 মে 2026। সো যারা মাই হিরো একাডেমিয়ার ফ্যান আছো তারা এটার জন্য ওয়েট করতে পারো। এবার আসি এমন এক অ্যানিমে নিয়ে যেটা নতুনদের জন্য ইজি টু ওয়াচ হবে। তো অ্যানিমের নাম হলো দ্যাট টাইম আই গট রিইনকার্নেটেড অ্যাজ এ স্লাইম, যাকে শর্ট নেমে তেনসুরা বলে। অ্যানিমেটার স্টোরি সিম্পল, একজন মানুষ মারা গিয়ে আনাদার ওয়ার্ল্ডে স্লাইম হিসেবে রিবর্ন হয়, কিন্তু ধীরে ধীরে সে হয়ে ওঠে ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট ক্যারেক্টার ইন হিজ ইউনিভার্স। জাম্প ফেস্টাতে যা অ্যানাউন্স হলো সিজন 4 5 কোর্স নিয়ে আসবে। একটা কোর মানে 12টা এপিসোড, 5 কোর্স মানে 50 থেকে 60টার মতন এপিসোড, যা অ্যানিমে ইন্ডাস্ট্রিতে একটা খুবই রিয়ার বিষয়। তুমি যদি নিউ অ্যানিমে ওয়াচার হয়ে থাকো তাহলে অ্যানিমেটা দেখতে পারো। এখন আসে একটা পপুলার অ্যানিমে নিয়ে, ফেরিন বিয়ন্ড জার্নিস এন্ড। ফেরিন এমন একটা অ্যানিমে যেখানে 100 থেকে বেশি মানুষের সময়ের মূল্যকে বোঝানো হয়েছে। কিন্তু এলফ ক্যারেক্টার ফেরিন সে 1000 বছর বাঁচে, আর মানুষের জীবন কত শর্ট সেটা ধীরে ধীরে বুঝতে পারে। শোনা যাচ্ছে যে ফেরিন সিজন 2 তে থাকবে 10টা এপিসোড কম হওয়ার কারণ হলো মাঙ্গা স্লো, এবং স্টুডিও চাচ্ছে যে কোয়ালিটি প্রিজার্ভ করতে। এখন আসে একটা লেজেন্ডারি অ্যানিমে নিয়ে, জোজোস বাজার অ্যাডভেঞ্চার। এই অ্যানিমেটাতে মূলত ওয়েস্টার্ন স্টাইলে হর্সেসকে দেখানো হয়েছে উইথ সুপার পাওয়ার। জাম্প ফেস্টাতে কনফার্ম হয়েছে এর প্রথম এপিসোড হবে 47 মিনিটের, অ্যান্ড এর রিলিজ ডেট হলো 19 মার্চ 2026। এখন আসি 2026 সালে সবচেয়ে বেশি হাইপড একটা অ্যানিমে, জুজুৎসু কাইসেনের সিজন 3 কনফার্ম হয়ে গেছে, এবং সিজন 3 তে তারা কভার করবে কুলিং গেম আর্ককে। জাম্প ফেস্টাতে এটা কনফার্ম করা হয়েছে 8 জানুয়ারি 2026, মানে তোমরা সামনের বছরের প্রথম মাসের 8 তারিখেই দেখতে পারবে। যতদূর আমি জানি প্রথম দিন তোমরা 2টা এপিসোড দেখতে পারবে। সিজন 3 ট্রেলার দেখে মনে হচ্ছে তারা 2026 কে ডমিনেট করতে যাচ্ছে। তুমি কি যে দেখে সিজন 3 এর জন্য এক্সাইটেড? কমেন্টে জানাও। অ্যান্ড অলসো মোশোকো টেনসেই সিজন 3 আসতে চলেছে 26 সালে, কিন্তু এটা সিজন 3 কবে আসবে তা এখনো কনফার্ম হয়নি, কিন্তু জানুয়ারি মাসের 10 তারিখে তা জানানো হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, অ্যান্ড যখনই কোনো অ্যানিমে আসবে আমি নিউজ দিয়ে দেবো। অ্যান্ড এছাড়াও আসতে চলেছে আরেকটা ফেমাস অ্যানিমে, অ্যাপোথেটিক্যারি ডায়েরি সিজন 3, অ্যান্ড এটা সিজন 3 আসবে 2026 সালের অক্টোবর মাসে। রিজিরো অ্যানিমের সিজন 4 আসতে চলেছে এপ্রিল 2026 সালে। এছাড়াও একটা মাস্টারপিস অ্যানিমে দ্য ক্লাসরুম অফ দি এলিট সিজন 4 আসতে চলেছে এপ্রিল মাসে। এছাড়াও একটা ফেমাস অ্যানিমে টোকিও রিভেঞ্জারের সিজন 4 আসতে চলেছে 26 সালে। এছাড়া ওয়ান পিস অ্যানিমে ফ্যানদের জন্য রয়েছে একটা নিউজ, ওয়ান পিস অ্যানিমে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ব্রেকে থাকবে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ওয়ান পিসের কোনো নতুন এপিসোড দেখতে পারবে না। ওয়ান পিস তার এলবাফ আর্ককে নিয়ে 5 এপ্রিল কামব্যাক করবে। দান্দাদানের যারা ফ্যান আছে তাদের জন্য একটা স্যাড নিউজ, কারণ দান্দাদান সিজন 3 আসবে 2027 সালে। এছাড়াও ব্লিচ TYBW পার্ট 4 আসছে 2026 সালের জুলাই মাসে। অ্যান্ড আরেকটা অনেক পপুলার অ্যানিমে রিটার্ন করতে যাচ্ছে, যা হলো ব্ল্যাক লোয়ার। এই অ্যানিমেটাও 5 বছর পর সিজন 2 নিয়ে ফিরে আসছে। এর এক্সাক্ট ডেট জানানো হয়নি, তবে এটা আশা করা হচ্ছে 2026 সালের অক্টোবর মাসে আসবে। অ্যান্ড যারা রোমান্টিক অ্যানিমে ফ্যান আছো তাদের জন্য একটা সুখবর রয়েছে, কারণ একটা পপুলার রোম্যান্স অ্যানিমে দ্য এঞ্জেল নেক্সট ডোর ওয়াইলস মি রোটেন অ্যানিমেটা আসতে চলেছে। এর সিজন 2 আসতে চলেছে এপ্রিল 2026 সালে। অ্যান্ড এছাড়াও দ্য ডিটেকটিভ ইজ অলরেডি ডেড, অ্যান্ড এই ফেমাস অ্যানিমের সিজন 2 5 বছর পর ফিরে আসছে। অ্যান্ড এই অ্যানিমেটার সিজন 2 আসতে চলেছে জুলাই 2026। অ্যান্ড এছাড়াও আরেকটা ফেমাস রোমান্টিক অ্যানিমে রিটার্ন দেখতে পারবো আমরা 2026 সালে। গেস হোয়াট, অ্যানিমেটার নাম কি? সো অ্যানিমেটার নাম হলো আলিয়া সামটাইমস হাইড হার ফিলিংস ইন রাশিয়ান। অ্যান্ড ভাই বিশ্বাস করো, এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রোমান্টিক অ্যানিমের মধ্যে অন্যতম। অ্যান্ড এই অ্যানিমেটাও কামব্যাক করবে 2026 সালে, যা এক্সপেক্ট করা হচ্ছে এটা জুলাই মাসে আসবে। 2026 সাল হতে যাচ্ছে রোমান্স অ্যানিমে ফ্যানদের জন্য একদম পিক লেভেলের।
এছাড়াও আসতে চলেছে বাংলাদেশে খুবই পপুলার একটা অ্যানিমে ওশিনোকো সিজন 3, এবং এর সিজন 3 স্টার্ট হবে জানুয়ারি মাসের 14 তারিখ থেকে। এছাড়াও ফায়ার ফোর্স অ্যানিমের সিজন 3 পার্ট 2 আসতে চলেছে জানুয়ারি মাসের 10 তারিখে, অ্যান্ড যা হতে চলেছে এটার ফাইনাল সিজন। অ্যান্ড শর্টকাটে কয়েকটা অ্যানিমে নিউজ হলো ব্লু বক্স সিজন 2 2026 সালে আসছে, ম্যাশলে সিজন 3 আসছে 2027 সালে, এছাড়াও হেলস প্যারাডাইস সিজন 2 আসছে জানুয়ারি মাসের 11 তারিখে, অ্যান্ড কাইজু নাম্বার 8 ফাইনাল সিজন প্রোডাকশনে আছে। ডক্টর স্টোন ফাইনাল কোর 2026 সালের এপ্রিল মাসে আসবে। 2026 সালে অনেক অ্যানিমে শেষ হতে চলেছে। এখন তোমার কাছে একটা প্রশ্ন, তুমি যদি নিউ অ্যানিমে ওয়াচার হও তাহলে কোন অ্যানিমেটা দিয়ে তোমার যাত্রা শুরু করতে চাও? আর তুমি যদি অ্যানিমে ফ্যান হও তাহলে কোন অ্যানিমেটার জন্য অপেক্ষা করছো কমেন্টে জানাও, এবং ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।